আসসালামু আলাইকুম। সিলেট এয়ারপোর্ট ফুল লাইনের পাশে দেখতেই পাচ্ছেন একটি গাড়ি লাইনচ্যুত হয়ে পড়ে গেছে। এটার মূল কারণ হলো এন্ডের গুটি ছিঁড়ে এটা লাইন থেকে ছিটকে পড়ে যায়। এটাও এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সিলেট এয়ারপোর্ট এর বাউয়ার হাওরের যে পাশে এটি রাস্তা, এটি অনেক বড় একটি রাস্তা দেখতে পাচ্ছেন ফুল লাইন, এটির কাজ চলমান। এদিক দিকে যদি আপনাদেরকে একটু দেখাই যে রাস্তার কাজ চলমান, এখানে রাস্তার কাজ চলতেছে। পাশাপাশি এই গাড়িটা রাস্তার মালামাল নিয়ে এদিক দিয়ে যাচ্ছিল, বাদাঘাট থেকে আসার পথে এই গাড়িটা লাইন ছিটকে পড়ে গেছে এন্ডের গুটি ছিঁড়ে। তো এটা ড্রাইভারের কোনো অদক্ষ নয়, দক্ষ ড্রাইভার দ্বারা চালিত হচ্ছিল, কিন্তু এটা হলো ভাগ্য খারাপ। আর ড্রাইভার আর হেল্পারের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমরা যতটুকু জেনেছি। এখন প্রত্যক্ষদর্শী আমরা যা মানুষের কাছ থেকে জানতে পেরেছি যে এখানে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এভাবে শুধু লাইন ছিটকে পড়ে গেছে। দেখতেই পাচ্ছেন একেবারে পিছলে একবারে পড়ে গেছে নিচে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখবেন প্রত্যেকে একটি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এটি আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সহায় ছিল বিধায় এই রোডটি নতুন তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে এই রোডটিতে যানবাহন চলাচলও আসলে তুলনামূলক কম। এখানে বিশেষ করে এখানে মালবাহী অর্থাৎ মাল বোঝাই করা যে গাড়িগুলো আসলে বেশি চলাচল করে, এবং তবে এটি আসলে এখনো পুরোদমে এই রোডটি চালু হয়নি। সেক্ষেত্রে এখানকার পাশে একটি খাল রয়েছে এবং এই খাল থাকার ফলে এখানে ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটলেও আসলে কেউ আহত হয়নি। এবং আমরা যেমনটি শুনেছি এটি যান্ত্রিক ত্রুটি, মূলত এই যে জিনিসটি আমি বামে দিকে ফালমারি বার হইছি। মানে রাস্তায় পড়েছেন? না, রাস্তায় পড়ি নাই, গাড়ি পোল্ট্রি খাওয়ার পরে আমরা দুইজনই, ড্রাইভার আর আমি আসিলাম গাড়িতে ছিলেন। আপনারা সবাই কি গাড়িটি পড়ে যায়? পড়ে যাই। তারপর আপনারা পানি থেকে আসলে উঠে আসেন? জি। কোনো ব্যথা পেয়েছেন কিনা? না, তেমন ব্যথা কিছু পাই নাই, আমরা সুস্থ আছি। তেমন অল্প একটু চোট পাইছি হাতে পায়ে, তেমন কিছু হয় নাই। যিনি ড্রাইভার ভাই তিনিও কি আসলে কিছু হয় নাই? কিছু হয় না, জি না, কিছু হয় না। ওই কোম্পানির মাল নিয়ে গেছিলাম রাস্তার কাজের বাহুবল থেকে পালাইয়া এখন আইয়া ঢুকছিলাম সকাল 10টার দিকে। আপনাদের গন্তব্য কই ছিল, মানে কোথায় যাচ্ছিলেন? আমরা ওই জায়গা থেকে মানে বুলাগঞ্জ থেকে পাতা নিয়ে গেছিলাম বাহুবল থেকে এখন আনলোড করিয়া মানে আবার বুলাগঞ্জ যাবে। আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যেহেতু এটি বিশাল এক যানবাহন, যেটি দিয়ে আসলে লক্ষ লক্ষ টাকার মাল বোঝাই করা হয়। এই গাড়ির যখন আসলে দুর্ঘটনা ঘটে বা এইসব গাড়িতে, সেক্ষেত্রে এগুলোর পার্টসেরও কিন্তু অনেক দাম এবং অনেক বড় ক্ষয়ক্ষতি আসলে হয়ে থাকে সাধারণত। এবং এই গাড়ি তো আমরা এখন অব্দি আসলে জানতে পেরেছি প্রায় লাখ টাকার মতো খরচ আছে। যিনি চালক আছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন।